ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা থেকে আমি সতীশ বিশ্বাস। প্রতিনিয়ত চেষ্টা করি ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেজ থেকে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ঔষধ সম্পর্কে আলোচনা করা। অ্যাকচুয়াল হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ঔষধগুলো কী হয়, আমাদের সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমরা সুস্থতা পেতে পারি। কারণ আমরা দীর্ঘদিন ধরে যে মেডিসিনগুলো সেবন করি, কেমিক্যাল মেডিসিন, যে সকল দর্শক ও শ্রোতা বন্ধুরা আমার এই ভিডিওটি সর্বপ্রথম দেখছেন, তাদেরকে ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেজ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে হেলথ রিলেটেড কোনো ইনফরমেশান পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি পেজটিকে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেজ থেকে অসংখ্য ধন্যবাদ রইল এইভাবে পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার মূল্যবান একটা লাইক দেবেন এবং আপনার মতামত জানাতে পারেন। কারণ দেখুন, আমরা ভিডিওগুলো উপস্থাপন করি আপনাদেরই জন্য, আর আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে খুব আনন্দ এবং উৎসাহ পাই। চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেজে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক সম্পর্কে দুটো মেডিসিন নিয়ে আলোচনা হয়। তার কারণ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই মেডিসিনগুলো কিন্তু আমাদের ক্রনিক থেকে ক্রনিক ডিজিজ কিওর করা সম্ভব। যদিও হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক মেডিসিন একটু সময় বেশি লাগতে পারে ট্রিটমেন্টের ক্ষেত্রে, বা রোগের লক্ষণ কারণ সিমটম অনুযায়ী একটু সময় বেশি নেয়, কিন্তু আমরা মূলত হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক যখন ঔষধ সেবন করি তখন আমাদের ধৈর্য থাকে না। তার আগে দেখবেন আমরা বিভিন্ন কেমিক্যাল মেডিসিন সেবন করেছি, সেখানে 2 বছর 4 বছর সেবন করার পরে যখন রোগটা কমছে না, তো সেই না কমার কারণে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, অপারেশন করছি, অঙ্গ বাদ দিচ্ছি। কিন্তু এটা কি আমাদের কাম্য? আমাদের শরীর সুস্থতা পেতে গেলে আমাদের অর্গান বাদ দেওয়াই কি আমাদের সুস্থতা? আর সুস্থতা হওয়ার পরেও, আপনার অর্গান বাদ দেবার পরেও আপনি হয়তো মনে করছেন আমি ফ্রি হয়ে গেলাম। না বন্ধু, আপনি যে কোনো অর্গান বাদ দেবার পরে আপনার কিন্তু কোনো না কোনো মেডিসিন চলবে। বিশেষ করে ইন্টারনাল কোনো অর্গান বাদ দিলে আপনার কিন্তু মেডিসিন নিতেই হবে। আপনি উইদাউট মেডিসিনে থাকতে পারবেন না। তো সেই দুঃখ, যন্ত্রণা, কষ্ট এগুলো থেকে যদি আপনি রিলিফ পেতে চান, অবশ্যই আপনি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক মেডিসিন সেবন করুন। পৃথিবীর প্রাচীনতম চিকিৎসাবিদ্যা যাকে বলা হয় আয়ুর্বেদ, আর হোমিওপ্যাথিতে প্রায় 80% মেডিসিন আপনার আয়ুর্বেদ থেকেই তৈরি হয়, বিভিন্ন রকম গাছগাছালি থেকেই তৈরি হয়। আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য বিভিন্ন কেমিক্যাল মেডিসিন সেবন করে থাকি, কিন্তু কেমিক্যাল মেডিসিন সেবন না করেও আমরা কিন্তু বিভিন্ন রোগ থেকে সুস্থতা পেতে পারি বা সুস্থ থাকতে পারি। আজ যে মেডিসিনটা নিয়ে বা ঔষধ নিয়ে আলোচনা করব সেটা হলো হোমিওপ্যাথি ঔষধ হেকলা লাভা। এই হেকলা লাভা ঔষধটি আপনার হেকলা নামক আগ্নেয়গিরি, যে আমাদের বিভিন্ন রকম আগ্নেয়গিরি দেখতে পাই, তার মধ্যে যেটা থেকে অগ্নুৎপাত হয় বা সেই অগ্নুৎপাতের ফলে যে ছাই পাওয়া যায়, এই ছাই ট্রাইসোলেশন আকারে হোমিওপ্যাথিতে দাঁতের ভালো একটা ঔষধ তৈরি হয়, যার জন্য এর নাম হয়েছে হেকলা লাভা। আগ্নেয়গিরি লাভা থেকে এই ঔষধটা তৈরি হয়। এই ঔষধটা কী কাজ করে আমাদের দাঁতের বা হাড়ের, সেই সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে যে সমস্ত লক্ষণ আপনারা দেখতে পারবেন দাঁতের, এই লক্ষণগুলো যদি আপনাদের মিলে যায় তাহলে আপনারা হোমিওপ্যাথি স্টোর থেকে বা অনলাইনে আপনারা মেডিসিনটি সংগ্রহ করে নেবেন। তাহলে দেখবেন আপনি দাঁতের এই সমস্ত রোগ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছেন। যাদের দেখবেন দাঁতের মাড়িতে ক্ষত হয়েছে বা মাড়িতে ফুলে ফুলে ছোটো ছোটো দানা দানা হয়েছে বা নালি ঘা হয়েছে, তাদের ক্ষেত্রে এই হেকলা লাভা ওষুধটি যদি সেবন করেন খুব ভালো রেসপন্স পাবেন। আর যাদের দাঁতের পোকা লেগে ক্ষয় হয়ে গিয়েছে কিংবা দাঁতের গোড়ায় আপনার ক্ষত আকারে দেখা যাচ্ছে স্নায়ুশুল বা বেদনা হয়, মাঝে সাঝে খুব ব্যথা করে এবং মাড়ির চারধারে ফুলে থাকে বা খুব সুলনি ব্যথা হয়, অথবা যদি আপনি দাঁত তুলে ফেলেন তাহলে দাঁতের গোড়া যদি থেকে যায়, তার জন্য যদি আপনার দাঁতে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, তাহলে এই হেকলা লাভা ওষুধটি আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এই ওষুধটি আপনি 2x 3x যে ফর্মেশানে আছে সেই মেডিসিনটা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আপনি এই মেডিসিনটা সঠিক সিমটম অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন খুব সুন্দর উপকার পাচ্ছেন আপনার এই হেকলা লাভা ঔষধ থেকে। হোমিওপ্যাথি এই ঔষধগুলো আপনারা সাইড এফেক্ট ছাড়া আপনি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হবেন বা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি ভিডিওটি দেখে ভালো উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করবেন বা আপনার মূল্যবান একটা লাইক দেবেন। থ্যাংক ইউ।